এখানে আসা সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। চলো, তোমাকে আমাদের রাজার কাছেই নিয়ে যাই। ঠিক আছে ভূত দাদা। টাকা তোর মা বাবার দিকে। তোর মা বাবারে আমি দইরা নিয়ে আইছি। তোদেরকেও আমি ভূত বানাবো। তোর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই পাথরটা আমি ভেঙে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু, আমি আজকে বাড়িতে যাব। কি বলিস, তোর কলেজ কি বন্ধ দিছে? হ্যাঁ, আমার কলেজ 10 দিনের ছুটি দিয়েছে। এইখানে কিসের আলাপ চলতেছে? কার 10 দিনের ছুটি দিছে? শ্রাবণী বাড়িতে চলে যাবে, তার কলেজ 10 দিন বন্ধ দিছে, তাই আলাপ করতেছে। কবে, কখন যাবে বাড়িতে? দুলা ভাই, আজকে যাব, এখনই বের হব। আমি বলি কি, তুমিও অফিস থেকে ছুটি নিয়ে নাও, আমরাও বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ আব্বু, তুমি ছুটি নাও, চলো নানু বাড়ি যাব বেড়াতে। না, কালকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি যেতে পারবো না। আব্বু, আমি তাহলে সাম্বা আন্টির লগে যাব নানি বাড়ি। ঠিক আছে, যাও। এই শ্রাবণী, ইয়ামিন রে সাথে নিয়ে যেও। দুলা ভাই, ইয়ামিন খালি বেশি কথা বলে। ইয়ামিন, কথা কম বলবা। ঠিক আছে আব্বু, তুমি এখন রেডি হয়ে আসো। আমি এখন রেডি হয়ে আসছি। তাহলে আপু, আমি গেলাম। কই ইয়ামিন, তাড়াতাড়ি করে আসো, যেতে রাত হয়ে যাবে তো। এই যে আমি রেডি। কি ব্যাপার ইয়ামিন, এত বড় ব্যাগ কেন? কেন, 1 মাস থাকবো, তাই তো সব কাপড় নিয়েছি। তোমাদের গ্রাম ঘুরবো আর একটা করে পোশাক চেঞ্জ করব। আরে ইয়ামিন, মাত্র 10 দিন থাকবো। কি, মাত্র 10 দিন থাকবা? আচ্ছা, দেখা যাবে কয়দিন থাকি। ঠিক আছে আপু, গেলাম। আর শোন, ইয়ামিন রে ভালোভাবে দেখে রাখিস। ঠিক আছে আপু, গেলাম। দুলা ভাই, গেলাম। ভালোভাবে যাস, আর বাড়িতে গিয়ে ফোন দিস। আর এই নে টাকা, ইয়ামিন কিছু খেতে চাইলে খাওয়াইবা। আব্বু, আমরা গেলাম, তোমরা ভালো থাকো। ওই মামা, যাবা? কই যাইবেন ম্যাডাম? ফুলবাড়ি যাব, যাবা? ওই ভূতের রাজ্যের পাশে? হ্যাঁ মামা, আপনি কি ভূতের রাজ্য চিনেন? চিনুম না, আমি তো আগে ওই অভিশপ্ত রাজার কাছে কাজ করছিলাম। এখন কি যাবেন? তাড়াতাড়ি করেন, আবার রাত হয়ে যাবে তো। সাম্বান কি রাত না হয়? রাত হলে যদি ভূত দেখা যায়, আমি ভূত দেখবো। এই ছেলে, তুমি কি বলো? তোমার কি ভয় লাগে না? কি বলেন চাচা? ভূত দেখে এত ডরান? ভূত বলতে কি কিছু আছে? ইয়ামিন, চুপ করবা, ছোট মানুষ এত কথা কিসের? আচ্ছা মামা, চলেন। আচ্ছা ম্যাডাম, ভাড়া কিন্তু বাড়াইয়া দিতে হইব। ঠিক আছে, ভাড়া নিয়ে চিন্তা করবেন না, ভাড়া ঠিক মতোই দিব। ওরে, আমার টুনটুনির মনটা খারাপ। চলো, আমরা বাহির থেকে ঘুরে আসি। না, আমি কোথাও যাব না। আরে, তোমার চটপটি খাওয়াবো, চলো। না, তোমার চটপটি তুমিই খাও, এখান থেকে যাও তো। আচ্ছা চাচা, আপনি কি ভূত দেখছেন? ভূত দেখতে কেমন, আমাকে দেখাবেন? ভাতিজা, ভূত অনেক ভয়ঙ্কর হয়, সাদা কাপড় পইরা থাকে তারা। আচ্ছা চাচা, ভূত কি খায় আমাকে একটু বলবেন, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। ইয়ামিন, কি বলছো এসব? চুপ থাকো, আর একটাও কথা বলবা না। আরে মামা, আপনিও না। কিরে ফয়সাল, ইয়ামিন কি বাড়িতে গিয়ে উঠছে? আপু, ইয়ামিন কি বাড়িতে আসতেছে? কার সাথে? শ্রাবণীর সাথে লাঞ্চের পরপরই বেরিয়ে গেছে, এখনো যায় ওঠে নাই। না তো, এখনো আসে নাই। ভূতের পাল্লায় পড়লো না তো? কি বলিস, শ্রাবণীর ফোন তো বন্ধ। তুই একটু সামনে গিয়ে দেখ তো কত দূর গেল। কি বলো আপু, আমি যাব? আমি তো ভূত দেখা আরো ভয় পাই। না 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 না, আমি পারুম না। এক্ষুনি হয়তো আইসা পড়বো, মনে হয় গাড়ি পায় নাই। আমার ইয়ামিনের যদি কিছু হয় তাহলে ওদের ছাড়বো না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা চাচা, এটা কিসের শব্দ আসছে? ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে। এইগুলা ভূতের শব্দ, তাগই আওয়াজ। তাহলে চাচা,
ওদের দেখা যাচ্ছে না কেন? আমি দেখতাম ওরা কেমন। মামা তাড়াতাড়ি করে যান, ওদিকে মনে হয় বাড়িতে চিন্তা করতেছে। ঠিক আছে ম্যাডাম, আর 2-3 মিনিট লাগবো। এই চলো, এখনই বাড়িতে যাইতে হবে, ইয়ামিনের কোনো খোঁজ নাই। কি বলো? চলো এক্ষুনি। এই ফয়সাল, আপুকে ফোন দিয়ে বলে দে আমরা বাড়িতে আসছি। আপু যে তোরে ফোন দিতেছে, তোর ফোন বন্ধ কেন? আমার ফোনে চার্জ নাই। আপার ফোন বন্ধ দেখায়। তাহলে দুলাভাইটাতে দে। দুলাভাইয়ের ফোনও তো বন্ধ দেখায়। মামা, তুমি আমাকে রেখে চলে আসলা কেন? ইয়ামিন, তুমি তো স্কুলে ছিলা, তাই আপু বললো তুই চলে যাগা, তাই আমি চলে আসলাম। আচ্ছা মামা, তোমাদের এখানে বলে ভূত রাজ্য আছে, কোন জায়গায়? কে বলছে তোমাকে ভূতের রাজ্য আছে? ভূত বলতে কিছুই নাই, আমি ভূতকে ভয় পাই না। মামা চলো, আজকে আমরা দুজন মিলে ভূত রাজ্যে যাব, দেখবো ভূত দেখতে কেমন। আচ্ছা ইয়ামিন, এখন ঘুমাও, কালকে তোমারে নিয়ে যাব। আচ্ছা মামা, ভূত কি খায় তুমি জানো? একটু বলো। ভূতে কি খায় কি খায়, মনে পড়তাছে না কি খায়। ও মনে পড়ছে, ওরা বিড়ি খায়। কি বলো মামা, ওরা বিড়ি খায়? ঠিক আছে, ওদের জন্য আমি 1 কার্টুন বিড়ি নিয়ে যাব। ইয়ামিন, এখন ঘুমাও। আচ্ছা মামা, ওদের ছেলে মেয়েরাও কি বিড়ি খায়? তারাও বিড়ি খায়। এখন চুপ থাকো, আজকে মনে হয় ঘুম আর আসবো না। মামা, মনে মনে কি বলো? হ্যাঁ, ভয় পাইতেছো নাকি? না না, ভয় কিসের? আমি ভূত দেখা ভয় পাই না, ভূত আমারে দেখা ভয় পায়। ইয়ামিন, আমার ঘুম ধরছে, আমি এখন ঘুমাবো। আচ্ছা মামা, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। আচ্ছা, কি ভূতের রাজ্য আছে এখানে? আমি ভূত দেখতে চাই, কিরকম? আচ্ছা, কালকে দেখবো। আচ্ছা, এই রাতের বেলায় আসা কি ঠিক হইলো? এখন গাড়ি পামু কই? গাড়ি না পাইলে হেঁটে যাব, তবু আমার ছেলেকে খুঁজতে হবে, তারা কোথায় আছে? কি বলো? এই রাতের বেলায় হেঁটে যাব? শুনছি তোমাদের এলাকায় নাকি আবার ভূত আছে। ভূতরে সামনে পেলে না একেবারে শেষ করে ফেলবো। কি বলো? ভূত দেখলে আমি ভয় পাই, ওগরে দেখলে অনেক ভয় পাই। চলো হাঁটতে শুরু করি। আল্লাহ, তুমি আমারে ভূতের হাত থেকে বাঁচাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কই যাইবেন? ওরে বাবা রে, ভূত ভূত! আরে ভাই, আমি ভূত না, আমি এই রোডে রিক্সা চালাই রাইতে। আচ্ছা ভাই, তুমি ভয় পাও না ভূত দেখে? আর তুমি সাদা কাপড় পরে রিক্সা চালাও কেন? তোমারে তো ভূতের মতো লাগে। সাদা কাপড় পইরা রিক্সা চালাইলে ভূতেরা কাছে আসতে পারবো না, ওরা ভাববো যে আমি ভূত। আচ্ছা ভাই, তাড়াতাড়ি করে চলো, আমার ছেলেকে খুঁজতে হবে। লগে কি একটা মেয়ে আছে? তারা তো দেখছি ওই দিকে গেছে। ভাই একটু তাড়াতাড়ি করে যাও, ভূতের পাল্লায় পড়লে তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ইয়ামিনের বাবা, ইয়ামিনের বাবা, ইয়ামিনের বাবা, ইয়ামিনের বাবা। ওগো, আমার মনে হয় উনি ভূত। তা না হইলে এই এত রাতে কেউ রিক্সা চালায়? আমি আছি ছেলের চিন্তায়, উনি আছে ভূত নিয়ে, মোবাইল দুটো রেখে আসছে। তুমি তো তাড়াহুড়া করলে, বের হও বের হও, তাড়াহুড়া করে কোনোটাই ভালো না। আচ্ছা ভাই, তোমার কাছে কি মোবাইল ফোন আছে? না ভাবি, আমরা মোবাইল কই পামো, গরিব মানুষ। তবে আপনার ছেলেকে বের করে দেব। ভাই এটা কোন জায়গা? তোরা কি এখনো আমারে চিনতে পারোস নাই? আমি হইলাম এই রাজ্যের ভূত। তোর ছেলে আর তোর বোন চইলা গেছে বাড়িতে, তাদের ধরতে পারি নাই। হ্যাঁ, তুমি ভূত? ও মা গো! ওরে বাবারে, বাঁচাও! এই বৃদ্ধ ভূত, এদেরকে ঘরে বন্দি করে রাখ, আমি আসতাছি।
ইয়ামিন, ইয়ামিন, কই তুমি? ভূত দেখবা না? উঠো, ঘুম থেকে উঠো, চলো, তোমারে ভূত দেখামু, চলো। কি ব্যাপার, কে ডাকতেছে আমাকে? কই ইয়ামিন, আসো। কে আপনি? ওরে বাবারে, ভূত ভূত! আরে আমারে চিনতে পারো নাই? আমি ওই যে রিক্সাওয়ালা। আপনি এখানে কেন? তুমি যে ভূত দেখতে চাইছো তাই আইলাম, চলো, আবার ভূত চইলা যাইব গা। ঠিক আছে, চলো। ইয়ামিন, তুমি এই রাস্তা দিয়া গেলেই দেখবা ওইখানে একটা ভূতের রাজ্য আছে, তার ভিতরেই ভূত। আপনি কই যাইবেন? আমার কিরকম জানি লাগতাছে। আমি গেলে আর আমারে দেখলে ভূত আমারে মাইরা ফালাইব, তাই তুমি যাও। আচ্ছা চাচা, ভূত বলে বিড়ি খায়? আমি তো বিড়ি সিগারেট নিয়ে আসি নাই। না, ভূতেরা কোনো কিছু খায় না, এইটা ভুল বলেছে। ঠিক আছে, আমি গেলাম। আমার জন্য দোয়া করবেন। ওরে বাবারে, এটা কি না, ভয় পাওয়া যাবে না, আমাকে ভূত দেখতে হবে। যাই, সামনে চলি। এই তো সামনে লেখা ভূত রাজ্য। ওরে বাবারে, মাথা ছাড়া মানুষ কিভাবে হাঁটে? এই ছেলে, তুমি এখানে কিভাবে এলে? আমি যদি বলি একজন আমাকে দিয়ে গেছে, তাহলে তাকে মেরে ফেলবে, কিন্তু না, বলা যাবে না। কি হলো বলো? এখানে তো মানুষ হয়ে কেউ আসতে পারে না। আমি মনে হয় পথ ভুলে এসেছি। প্রসাব করার জন্য বের হইছিলাম, ঘরে না যেয়ে এখানে এসেছি। তাহলে আমি চলে যাই? এখানে আসা সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। চলো, তোমাকে আমাদের রাজার কাছেই নিয়ে যাই। ঠিক আছে ভূত দাদা। রাজা সাহেব, এই ছেলেটা ভেতরে এসেছে, এখন ওকে কি করব? তাকে মেরে ফেলো। এখানে আসার সাহস কিভাবে হলো? রাজা সাহেব, এই ছেলেটাকে দেখুন, তার কপালে একটা নূরের বাতি জ্বলতেছে। এক ফকির বাবা বলেছিল যে একটা ছেলে আসবে, সেই ভূতের রাজ্যকে শেষ করে ফেলবে। ঠিক আছে, তাকে ওই ঘরে নিয়ে যাও, দেখি আমাদেরকে সে উদ্ধার করতে পারে কিনা। এই ঘরে কি আছে ভূত দাদা? এই ঘরের ভিতর একটা পাথর আছে, ওই পাথরটা ভাঙতে পারলে আমরা সবাই মানুষ হয়ে যাব। তাই তুমি আমাদের এই উপকারটা করো। ঠিক আছে, যাই দেখি। এ কি, তুমি এই ঘরে কিভাবে এলে? তুমি না বাইরে চলে গেলে? আমি হইলাম সেই দুষ্ট ভূত। ওই দেখ, টাকা তোর মা বাবার দিকে। তোর মা বাবারে আমি দইরা নিয়ে আইছি। তোদেরকেও আমি ভূত বানাবো। তোর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই পাথরটা আমি ভেঙে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাথর ধরবি না, তোরে কইছি, ধরলে তোর মা বাবারে আমি মাইরা ফেলাবো। আমি তোর কোনো কথা শুনবো না। এই পাথর এখনই ভেঙে ফেলবো। ভেঙে গেছে। বাবা ইয়ামিন, তুমি এখানে কিভাবে এলে? আমি ওই ভূতের পাল্লায় পড়ে আইছি। তোমরা এখানে কেন? বাড়িতে থাকার কথা না? তোমাকে খুঁজতে বের হয়েছি, তোমার কোনো খোঁজ না পেয়ে তাই বাড়ি থেকে এসে এই দুষ্ট ভূতের পাল্লায় পড়ি। আপনাদের এই ছেলে না আসলে হয়তো আমরা আজীবন ভূত হয়েই থাকতে হতো।
সবই আল্লাহর রহমতে। আজ আপনার জীবন মানুষ রূপে পেয়েছেন। চলো ইয়ামিন, আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে চলো। বন্ধুরা, আমার মতন ভূত দেখতে এসে নিজেরাই ভূত হয়ে যাবেন না। আর এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।